হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে একটা ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি যে কি করে সহজে গাড়ি চালাতে হয়। ঠিক আছে, আজকের ভিডিও টপিক এটাই যে কি করে সহজে গাড়ি চালাতে হয়। তো গাড়ি চালানোর আগে কিছু বেসিক জিনিস আমাদের জেনে রাখা দরকার। মানে গাড়ির যে ফিচার্সগুলো বা গাড়ির ম্যানুয়াল কার হোক বা অটোমেটিক কার হোক, সেক্ষেত্রে আমাদের কিছু বেসিক জিনিস জেনে রাখা দরকার। তো যেহেতু আমাদের একটা ম্যানুয়াল কার, তো সেক্ষেত্রে আমি অটোমেটিকের ব্যাপারটা বলবো না এখন। আমি আমাদের গাড়ির ফিচার্সগুলো তোমাদেরকে বলে দিই। ফিচার্স না, এটা সব গাড়িতেই থাকে। সো এটা হচ্ছে আমাদের গিয়ার লিভার। ঠিক আছে, যেহেতু ম্যানুয়াল তো আমাদের 5 স্পিড গিয়ার লিভার এখানে রয়েছে। ঠিক আছে, পায়ে 3টে প্যাডেল আছে। আমি দেখাতে পারবো কিনা জানি না, ক্যামেরাটা একটু আমি এদিকে নিয়ে যাচ্ছি। পায়ের কাছে 3টে প্যাডেল আছে। লেফটে আছে ক্লাচ, যেটা পুরোটা প্রেস করতে হয়। মাঝখানেটা আছে ব্রেক, আর রাইটেরটা আছে অ্যাক্সেলারেটর। ঠিক আছে, তো আমাদের পায়ের মুভমেন্টটা এখানেই থাকবে। পাটা আমাদের এখানে থাকবে, রাইট পাটা, আর লেফট পাটা থাকবে ক্লাচের উপরে। সো ফার্স্টে কি হবে, আমরা এখন গাড়ি স্টার্ট করব। স্টার্ট করার পরে আমাদের ফার্স্ট গিয়ার এনগেজ করতে হবে। যেহেতু গাড়িটা আমাদের দাঁড়িয়ে আছে, দেখো গাড়িটা আমাদের দাঁড়িয়ে আছে, তো দাঁড়ানো অবস্থায় গাড়িটা যদি আমাদের তুলতে হয় তাহলে আমাদের ফার্স্টে গিয়ারে শিফট করতে হবে। গিয়ারে শিফট করার জন্য আমাদের কি করতে হবে, ফার্স্টে পুরো ক্লাচ প্রেস করতে হয়। ক্লাচ প্রেস করে এই ওপরে গিয়ে লেফটে গিয়ে ওপরে, দেখো এখানে মেনশন করাই আছে 1 2 3 4 5, মানে ফার্স্ট গিয়ার হচ্ছে লেফটে গিয়ে ওপরে, হলো ফার্স্ট গিয়ার এনগেজড। আবার লেফটে রেখেই যদি আমরা নিচে নিয়ে যাই তাহলে পড়লো সেকেন্ড গিয়ারে। তারপরে আবার যদি আমি নিউট্রালে আনি, এটা হচ্ছে আমাদের নিউট্রাল। একদম সোজা উপরে গেলে থার্ড, সোজা নিচে আসলে আসবে ফোর্থে, আর রাইটে প্রেস করে যদি ওপরে টানি তাহলে চলে আসবে ফিফথে। ঠিক আছে, আর রিভার্স করার জন্য আমাদেরকে রাইটে নিয়ে নিচে নামাতে হবে, তাহলে আসলো রিভার্স গিয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বেসিক জিনিস। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ক্লাচ প্রেস করে গিয়ারে এনগেজ করা। এনগেজ করার পরে আস্তে আস্তে ক্লাচটাকে ছাড়তে হবে। একটা মোমেন্টে এসে গাড়িটা এগোনো শুরু করবে। ঠিক আছে, যখন গাড়িটা এগোনো শুরু করবে তখন আমাদের হালকা অ্যাক্সিলারেটর দিতে হবে, তবে আমাদের গাড়ি এগোবে। ঠিক আছে, এখানে আছে হ্যান্ড ব্রেক। এটা আমরা পার্কিং অবস্থায় গাড়ি থাকলে হ্যান্ড ব্রেক টেনে রাখি যাতে গাড়িটা মুভ না করে। ঠিক আছে, তো স্টার্ট দিয়ে আমাদের হ্যান্ড ব্রেকটাকে রিলিজ করতে হবে, এটাকে পুশ করে নিচে নামাতে হবে, ব্যাস হ্যান্ড ব্রেক রিলিজ হয়ে গেল। আবার হ্যান্ড ব্রেক এনগেজ করতে গেলে এটাকে জাস্ট ওপরের দিকে টানতে হবে, হয়ে গেল। তো চলো তোমাদের দেখাই কি করে গাড়িটা স্টার্ট করে তোমাদেরকে এগোতে হবে। তো সবার ফার্স্টে আমরা সিটটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ঠিক আছে, যার যেটা ইজিয়েস্ট পজিশন সেই জায়গাটাতে তাদের এনগেজ করতে হবে, এটা আমার ইজিয়েস্ট পজিশন। আর এই দিকের কিছু কন্ট্রোল তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে ওয়াইপার, পুশ করলে ওয়াইপ হবে এখানে কাছে। আর এদিকে আছে লাইটের অ্যাডজাস্টমেন্ট, এইটা ইন্ডিকেটর লেফট রাইট সব এখান থেকে অ্যাডজাস্ট হবে। ঠিক আছে, যেহেতু এটা গাড়ি কি করে চালাতে হয় তার ভিডিও, তো এর ডিটেলস আমি যাচ্ছি না, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গাড়ি কি করে চালাতে হবে। আচ্ছা, আমি তো এতক্ষণ বললাম কি করে গাড়ি আমাদের গিয়ারে শিফট করতে হয়, কি করে আমাদের ক্লাচ রিলিজ করতে হবে, সেটা আমি একটু পরেই করে দেখাবো লাইভ। বাট তার আগে কিছু জিনিস তোমাদের জানতে হবে। যে ড্রাইভার সিটে তুমি বসবে সেখান থেকে একটা জাজমেন্টের ব্যাপার আছে। যেহেতু এই গাড়িটা আমাদের অলমোস্ট 6 ফিট চওড়াই হবে, তো আমার লেফটে আছে 3 ফিট, রাইটে আছে 3 ফিট। ঠিক আছে, সেই অ্যাডজাস্টমেন্টটা আমাদের মেনটেন করতে হবে। আর আমাদের রাস্তার যে এন্ড পজিশনটা, দেখো যে হোয়াইট দাগটা আমরা রাস্তায় দেখতে পাচ্ছি, সেই দাগটা কোথায় আছে, আমাদের ড্যাশবোর্ডের একদম মাঝখানে আছে, তাই না? দ্যাট মিনস আমাদের গাড়ি একটা নির্দিষ্ট পজিশনে আছে। লেফটে আমার 3 ফিট মতো জায়গা আছে, রাইটে আমার 3 ফিট মতো জায়গা আছে। যখন আমি গাড়ি চালাবো আমাদের 3টে জিনিস মেনটেন করতে হবে। লেফট যে মিররটা আছে এটা আমাদের চেক করতে হবে প্রপারলি, রাইট মিররটা আমাদের চেক করতে হবে, আর ওআরভিএম যেটা আছে এটা আমাদের প্রপারলি চেক করতে হবে, পেছন থেকে কোনো গাড়ি আসছে নাকি। এখন অনেক গাড়িতেই 360 ডিগ্রি ক্যামেরা আছে, তো সেক্ষেত্রে অনেক সুবিধা হবেই। তো চলো কি করে গাড়ি আমরা স্টার্ট করব, কি করে গাড়ি একটু সামনে এগোবে সেটা তোমাদেরকে লাইভ করে দেখাই। ওকে, গেটটা আটকাও ওদিকে। আচ্ছা, ফার্স্টে আমাদের গাড়ি দেখো, ফার্স্টে আমাদের গাড়ি এখন নিউট্রালে আছে, কোনো গিয়ার এখন এনগেজ নেই। হ্যান্ড ব্রেক আমাদের তোলা আছে। আমি ফার্স্টে স্টার্ট করব গাড়িটাকে। প্রথমে কি করতে হবে, আমাদের ক্লাচটাকে পুরো প্রেস করে রাখতে হবে। ঠিক আছে, এটা একদম ম্যান্ডেটরি, ক্লাচটাকে প্রেস করে রেখে আমরা গাড়িটাকে স্টার্ট করি। ঠিক আছে, আচ্ছা আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেল।
এইবার আমাদের কি করতে হবে, যেহেতু গাড়িটা আমাদের এগোনোর দরকার, তো আমি ফার্স্টে হ্যান্ড ব্রেকটাকে নামিয়ে দিচ্ছি, এইভাবে নামিয়ে দিলাম। এইবার আমার ক্লাচ কিন্তু পুরো প্রেস আছে, এই অবস্থায় আমি ফার্স্ট গিয়ার এনগেজ করব, লেফটে নিয়ে ওপরে ফার্স্ট গিয়ার এনগেজ হয়ে গেল। এইবার আমি যদি ক্লাচটাকে আস্তে আস্তে ছাড়ি, ধরো আমি ক্লাচটাকে এখান থেকে আস্তে আস্তে রিলিজ করছি, একটা টাইম পর গিয়ে কিন্তু গাড়ি এগোনো শুরু হবে। এই যে গাড়ি কিন্তু আমার এগোচ্ছে, ঠিক আছে, দেখো গাড়ি এগোচ্ছে, ফার্স্ট গিয়ারে রয়েছে, গাড়ি আমার এগোচ্ছে, ঠিক আছে। এইবার আমি যদি হালকা পিক আপ পায়ে দিই, তাহলে গাড়ি আমার স্পিড বাড়বে। এবার আমি যেহেতু গাড়িটাকে স্পিড করতে চাই, তো আমি অল্প পিক আপ দিয়ে আবার ক্লাচ প্রেস করে আমি লেফট রেখেই নিচে সেকেন্ড গিয়ারে এনগেজ করলাম, হলো আমার গাড়ি আরেকটু স্পিড আপ হয়ে গেল, গাড়ি কিন্তু এগোচ্ছে, ঠিক আছে। এইবার আমি এইভাবে চলতে থাকবো, এটাই হচ্ছে গাড়ি চালানোর নিয়ম। এইবার তোমাদের যখন স্পিড বাড়বে, অটোমেটিক তোমাদের একের পর এক গিয়ারে মুভ করতে হবে, ঠিক আছে, সেটা যে যার মতো নিডেড, একদম গাড়ি চালানোর বেসিক নিয়ম। এটা ম্যানুয়াল কারের জন্য প্রযোজ্য, অটোমেটিক কারে গিয়ার লিভার থাকে না, জাস্ট ডি মোডে মানে ড্রাইভ মোডে ফেললেই ব্রেক আর অ্যাক্সিলারেটর থাকে, ওটা প্রেস করলে হবে। ওই অপশানে আমি যাচ্ছি না, যেহেতু আমার কাছে ম্যানুয়াল কার আছে। তো এইবার আমার গাড়ি দেখো এখন চলছে মোটামুটি 20-25-এ গাড়ি চলছে, আমার গাড়ি গিয়ার রয়েছে থার্ড গিয়ার। এবার আমি চাইছি একটু স্পিড আপ করতে, সেক্ষেত্রে আমি একটু অ্যাক্সিলারেটর দিয়ে ক্লাচটাকে প্রেস করে আমি এটাকে ফোর্থ গিয়ারে ফেলে দিলাম। এখন আমার গাড়ি আছে ফোর্থ গিয়ারে। এবার আমি যদি অ্যাক্সিলারেটর প্রেস করি, আমার গাড়ির স্পিড আস্তে আস্তে বাড়ছে, এখন মোটামুটি 35-40-এর কাছাকাছি উঠে গেছে। এরকম করে করে আমাদের প্রত্যেকটা মোমেন্টে গিয়ার আপ গিয়ার ডাউন করে আমাদের চলতে হবে, ঠিক আছে। দেখাবো কি করে জ্যামের মধ্যে গাড়ি এনগেজ করতে হয়, কি করে জ্যামের মধ্যে গাড়ি চালাতে হয়, আর ভালো মাইলেজ কি করে ওখান থেকে পাবে, সেটা তোমাদেরকে শেয়ার করবো। তো আপাতত গাড়ি চালানোর বেসিক রুলস এটাই। তো তোমরা সবাই যদি গাড়ি চালানো শিখতে চাও, আমি রিকমেন্ড করব ভালো ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে সেখান থেকে ড্রাইভিং শেখো, লাইসেন্স বের করে নিজের গাড়িতে প্র্যাকটিস করো, ঠিক আছে, এটা সব থেকে বেস্ট। তো চলো আজকের মতো এটুকুই থাক, দেখো টাটা।